বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়ক চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফুড ব্যাগিং প্রযুক্তির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহারের চাহিদা অনুযায়ী গুণগত মানসম্মত আম উৎপাদন হওয়ায় বাড়ছে রপ্তানির পরিমাণও। সংশ্লিষ্টরা বলছেন, ফুড ব্যাগিং পদ্ধতিতে ব্যবহারের ফলে অতিরিক্ত কীটনাশকের প্রয়োজন না হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতি বছর 2.5 লাখ মেট্রিক টনের বেশি আম এখানে উৎপাদন হলেও রপ্তানির অবস্থা ছিল শূন্যের কোঠায়। এ অবস্থায় 2014 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় ফুড ব্যাগিং পদ্ধতি। ফুড ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় চলতি বছর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ব্যাগের ব্যবহার। তো এই আমটা ভালো থাকবে, আমটা কোনো পোকা পাওয়ার কোনো ক্ষতি টতি করবে না, আমটা পরিষ্কারও থাকবে, একবারই আপনার সাদা ফ্রেশ। সবচাইতে বড় কথা, কীটনাশক মুক্ত, বিষ মুক্ত আমরা একটা ফল পাচ্ছি এবং এটা আমাদের দেশ থেকে বাইরে গেলে আমরা অনেক লাভবান হব। ফুড ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে ভালো দাম পাওয়ার পাশাপাশি কীটনাশক খরচ অনেক কমে যাওয়ায় এর ব্যাপক চাহিদা বেড়ে গেছে বলে জানালেন স্থানীয় ব্যাগ সরবরাহকারী ও আমবাগান মালিকরা। এখন পর্যন্ত আমি আমার ফুড ব্যাগিং প্রায় 3 লাখের মতো বিক্রি করছি, আর কিছু অর্ডার আছে। এছাড়া মূলত ফুড ব্যাগিং আসি না প্রযুক্তি বেশি ব্যবহার, আমরা খুঁজলে আসলে আশা হচ্ছে আরও চেয়ে বেশি সেল করতে পারবো ইনশাল্লাহ। এই ব্যাগ করার পিছনে একটাই কারণ, ব্যাগ করাতে আপনার এই যে মাছি কাটা একটা আম হয়, মাছি কাটে এবং একটা স্প্রে আমি বাঁচি, এখানে আপনার আর্থিকভাবে সাশ্রয় হয় এবং এখানে আপনার একটা জিনিস বাঁচে যে কেমিক্যাল মুক্ত আমটা বাজারজাত করতে পারা যায়। এদিকে জেলায় গত বছর 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর প্রায় 1.5 কোটি ব্যাগ ব্যবহার হবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের এই গবেষক। গত বছর আম রপ্তানি হওয়ার পরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কাজটা করা হয়েছে সেটা হলো চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা আমরা কৃষি গবেষণার পক্ষ থেকে দিয়েছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দিয়েছে, তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরো তারাও তাদের পক্ষ থেকে 2-3টা ট্রেনিং দিয়েছে এবং সবকিছু মিলে চাষিদের মধ্যে যে আসলে রপ্তানিযোগ্য আম উৎপাদনটা যে গতানুগতিক ধারায় হবে না এই বিষয়টা তাদের বোঝানো হয়েছে। এবং আমরা আরেকটা তথ্য পেয়েছিলাম, সেটা হলো যে শুধুমাত্র ব্যাগিং আম রপ্তানি হবে, কারণ আপনারা জানেন যে এই অঞ্চলে জুন-জুলাই মাসে সাধারণত ফ্রুট ফ্লাইয়ের উপদ্রবটা বেশি থাকে এবং এটা দমনের জন্য আসলে বালাইনাশক খুব কার্যকারী না বা ফেরোমন ট্র্যাপ এটা কার্যকারী না। এজন্য গত বছর থেকে এই জেলায় ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে চাষিরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে লাভজনক হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এই বছর যারা গত বছর ব্যাগিং করেছিল তারপরে আবার অনেক নতুন চাষি তাদের দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং এই জেলায় এই পর্যন্ত প্রায় 1 কোটি মতো ব্যাগিং হয়ে গেছে এবং আমরা আশা করছি যে আরো 50 লাখ ব্যাগিং হবে এবং সর্বমোট 1.5 কোটি পরিমাণ ব্যাগিং শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই হবে। অন্যদিকে আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় ফুড ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আম চাষের প্রসার ঘটাতে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহায়তার উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফুড ব্যাগিং এর মাধ্যমে যে আম উৎপাদন এটি আমাদের যাতে ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় সে কারণে আমরা এবছর 5টি উপজেলায় প্রায় 1500 জন কৃষককে প্রশিক্ষণের আওতায় এনেছি এবং আশা করছি ভবিষ্যতে এই প্রশিক্ষণ প্রদানের হার আরো বাড়বে। 2015 সালে জেলা থেকে আম রপ্তানি হয় মাত্র 3 মেট্রিক টন, যা 2016 সালে দাঁড়ায় 150 মেট্রিক টন। কৃষি বিভাগ বলছেন এবছর প্রায় 4500 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে এবং রপ্তানির পরিমাণ গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি বাড়বে।